দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ উত্তরকাণ্ড পর্ব ৭। কুক্কুর ও সর্বার্থ সিদ্ধ সংবাদ। রামচন্দ্র প্রাতঃকালে ধর্মাসনে বসে বশিষ্ঠাদি বিজ্ঞ ব্রাহ্মণ ও ব্যবহারজ্ঞ মন্ত্রীগণে পরিবৃত হয়ে রাজকার্য পরিচালনা করতেন। সেভাবে একদিন ধর্মাসনে বসে তিনি লক্ষ্মণকে বললেন, কার্যার্থীদের ডেকে নিয়ে এসো। দ্বারদেশে এসে লক্ষ্মণ কোনো প্রার্থীকে পেলেন না, শুধু দেখলেন যে একটি কুকুর বারবার ঘেউ ঘেউ করে ডাকছে। লক্ষ্মণ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি ক্রমাগত ডাকছো কেন? তোমার কোনো অভিযোগ থাকে তো মহারাজকে জানাও। কুকুর বিক্ষোভ প্রকাশ করে বলল, দেবালয়ে রাজদরবারে ব্রাহ্মণের গৃহে অগ্নি সূর্য বায়ু অধিষ্ঠান করেন। আমরা সকল প্রাণীর অধম, আমাদের তো সেসব স্থানে যাওয়ার অধিকার নেই। লক্ষ্মণের মুখে কুকুরের কথা শুনে রাম সেই কুকুরকে রাজসভায় নিয়ে আসতে বললেন। কুকুরটি মাথায় আহত হয়েছিল। রাম তাকে বললেন, কুকুর, তোমার কি অভিযোগ নির্ভয় বলো। কুকুর তখন ক্ষোভ প্রকাশ করে বলল, রাজন, সর্বার্থ সিদ্ধ নামে এক ভিক্ষুক ব্রাহ্মণ আমাকে অকারণে মেরেছে, আপনি এর বিচার করুন। রামের আদেশে দ্বারপাল সে ব্রাহ্মণকে তখনই ডেকে আনলো। রাম ব্রাহ্মণকে প্রশ্ন করলেন, আপনি কোন অপরাধে কুকুরের মাথায় দণ্ডাঘাত করেছেন? ব্রাহ্মণ উত্তর দিলেন, আমি ক্ষুধার্ত হয়ে ভিক্ষা পর্যটনে যাবার সময় এই কুকুর পথরোধ করে শুয়েছিল। সরে যাওয়ার কথা বারবার বলতেও সে সরে যায়নি, সেই জন্য প্রহার করেছি। আমি ক্রোধের বশবর্তী হয়ে অপরাধ করেছি, আমাকে শাস্তি দিন। রাজদণ্ড পেলে আমার নরক ভয় দূরে যাবে। তা শুনে রাম সভাসদগণের মত জানতে চাইলেন। বশিষ্ঠাদি সকলেই এক বাক্যে বললেন, শাস্ত্রে ব্রাহ্মণের দণ্ডের কোনো বিধান নেই। কুকুর বললে, রাজন যদি প্রসন্ন হয়ে থাকেন এবং আমার প্রতি সুবিচার করার যে প্রতিশ্রুতি দিয়েছেন তা যদি রক্ষা করতে চান তো এ ব্রাহ্মণকে কালঞ্জরের কুলপতির পদ দিন। রাম কুকুরের ইচ্ছা পূর্ণ করলেন। ওই ব্রাহ্মণকে কালঞ্জর মঠের কুলপতির পদে প্রতিষ্ঠিত করলেন। তাতে সচিবগণ উচ্চহাস্য করে বললেন, মহারাজ, আপনি তো ব্রাহ্মণকে দণ্ড না দিয়ে পদমর্যাদায় দিলেন। রাম বললেন, এর অর্থ সারমেয় জানে, আর কেউ জানে না। রামের আদেশে সারমেয় বললে, আমি পূর্বে কালাঞ্জলের কুলপতি ছিলাম। ওই কৌলপত্যের ফলে আমার এই নীচ জন্ম লাভ হয়েছে। এখন ওই ক্রোধী নিষ্ঠুর প্রকৃতি অধার্মিক ব্রাহ্মণ কুলপতির পদ পাবে, তার ফলে ওর 49 পুরুষ নরকে পতিত হবে। অতএব কোনো অবস্থাতেই ওই অভিশপ্ত পদ নেওয়া উচিত নয়। যদি কোনো লোকের পুত্র কলত্র ও ভবিষ্যৎ বংশধরদের নরকগামী করতে ইচ্ছা হয় তো তাকে কুলপতি করে দেবতা গো ব্রাহ্মণের ভার দেবেন। এই বলে কুকুর চলে গেল। উলুক ও গৃধ্য সংবাদ। রামচন্দ্র রাজ্য শাসনকারী সকলের প্রতি ন্যায় বিচার করতেন। পশু পক্ষী পর্যন্ত তার সুবিচার হতে বঞ্চিত হতো না। ওই সকল বিচারের সময় রামের গভীর প্রজ্ঞার পরিচয় পাওয়া যেত। কোনো বনে এক শকুনি বাস করত। একদিন শকুনি পেচকের বাসায় এসে বলল, এ বাসস্থান আমার। তখন উভয়ই বিচারের জন্য রাজ দরবারে হাজির হলো। শকুনি বলল, ধর্মাবতার, আমি নিজেই নানাভাবে চেষ্টা করে এ বাসস্থান নির্মাণ করেছি, এখন এই পেচক জোর করে তা অধিকার করেছে, আপনি আমায় রক্ষা করুন। তখন পেচক বলল, মহারাজ, এ শকুনি আমার বাসস্থান জোর করে অধিকার করে আমাকে নিরাশ্রয় করেছে, আপনি এর একটা বিহিত করুন। রাম তো সচিবদের ডেকে ওই বিবাদের বিষয় জানিয়ে শকুনিকে প্রশ্ন করলেন, তুমি কতকাল এ বাসস্থান নির্মাণ করেছ? শকুনি বলল, এই পৃথিবীতে যখন থেকে মানুষের বাস তখন থেকে। পেচক বলল, পৃথিবীতে যখন বৃক্ষ উৎপন্ন হয় তখন থেকে আমার এ বাসস্থান। রাম অভিযোগ সম্বন্ধে সভাসদদের মত জানতে চাইলে সচিবগণ উত্তর দিলেন, আমাদের মতে পেচকই এ বাসস্থানের মালিক, শকুনি নয়। মহারাজ, এ ব্যাপারে আপনি যা বিচার করবেন তাই প্রমাণিত হবে। তখন রাম বললেন, শাস্ত্রে সৃষ্টিকল্পে আছে যে আদিতে সমস্ত জগৎ জলময় ছিল। ভূতাত্মা বিষ্ণু লক্ষ্মীর সঙ্গে ব্রহ্মাণ্ডকে নিজ জঠরে ধারণ করে মহাজলধিতে সুপ্ত ছিলেন। ব্রহ্মা নারায়ণের নাভিকমল থেকে উদ্ভূত হয়ে পৃথিবী, বায়ু, পর্বত, বৃক্ষ এবং সমুদয় প্রাণী সৃষ্টি করলেন।
তারপর বিষ্ণুর কর্ণমূল থেকে মধু ও কৈটভ নামক দুই দানব উৎপন্ন হয়ে ব্রহ্মাকে আক্রমণ করলে। ব্রহ্মা বিকট শব্দ করলেন, তখন বিষ্ণু তার চক্র দিয়ে ওই দুই দানবকে বধ করে ক্রমে জগতে বৃক্ষ সৃষ্টি করলেন। অতএব এ বাসস্থান পেচকরী শকুনির নয়, এই শকুনি পরশাপহারক দোষী, এর দণ্ড হওয়া উচিত। তখন দৈববাণী হলো, রাম, তুমি একে দণ্ড দিও না। এই শকুনি পুরাকালে ব্রহ্মদত্ত নামের রাজা ছিলেন। এক ক্ষুধার্ত ব্রাহ্মণকে ইনি আহার্য দিয়েছিলেন। তাতে মাংস দেখে ব্রাহ্মণ ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন, তুমি গৃহ্য হও। ব্রহ্মদত্ত বললেন, আপনি যে মাংস খান তা না জেনে মাংস দিয়েছি, আপনি প্রসন্ন হন। তখন ব্রাহ্মণ বললেন, ইক্ষ্বাকু বংশজাত রাম যখন তোমায় স্পর্শ করবেন তখনই তুমি শাপমুক্ত হবে। ওই আকাশবাণী শুনে রাম ওই শকুনিকে স্পর্শ করলেন। ব্রহ্মদত্তরূপী শকুনি দিব্যরূপ প্রাপ্ত হয়ে বললেন, রাঘব, তোমার প্রসাদে আমি শাপমুক্ত হয়েছি, তোমার জয় হোক।